চৈত্রতেই জলকষ্ট আর জল না পেয়ে প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীর। বাধ্য হয়ে রাস্তা অবরোধ, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। ছবিটা কোচবিহার দিনহাটার আমবাড়ির। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে জলকষ্টে ভুগছে এলাকার সাধারণ মানুষ। আমাদের অনেক দিন থেকে জল নেই, আমরা জল না খেয়ে অনেকে মানে মরার দশায় চলছি আর কি। হ্যাঁ, এখন সেই জল তাড়াতাড়ি যেন ব্যবস্থা করে, আমরা এর জন্য অবরোধ করতেছি এখানে। আমরা করেছি, আমাদের জল নেই, টিউবওয়েলে জল পাচ্ছি না, যার ফলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে। আপনারা একটু দেখেন, আমরা ওই জন্য পথ অবরোধ করছি, আমাদের জল লাগবে, জল চাই। এই সমস্যা কতদিন থেকে? হ্যাঁ, এই সমস্যা 1 বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে, 1 মাস জল নেই। তাহলে কেমন করে থাকবে বলুন তো? অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনিক স্তরে জানিয়েও হয়নি কোনো সুরাহা। জানা যায়, অবরোধ চলাকালীন সময় ওই রাস্তা দিয়েই বামুনহাট যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার গাড়িও আটকে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দারা সরতে না চাইলে দুই পক্ষের বাদানুবাদ হয়। আর উপায় না দেখে বাধ্য হয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের ফোন করে জল সরবরাহের নির্দেশ দেন উদয়ন গুহ। যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে, সেই টিউবওয়েল গুলোকে মানে ওই খারাপ আছে, ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। এরপরই অবরোধ তুলে নেন এলাকার সাধারণ মানুষ। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি মন্ত্রী উদয়ন গুহ। গরম পড়তেই পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এমন পরিস্থিতিতে জল সংক্রান্ত সমস্যার সমাধান হবে কিভাবে, এটাই এখন যেন সবচেয়ে বড় প্রশ্ন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।